পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার জেরে যুদ্ধে জড়িয়ে পড়ে ভারত এবং পাকিস্তান। ভারত অভিযোগ তোলে যে এই হামলার সঙ্গে পাকিস্তানের যোগসূত্র রয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে ভারত শুরু করে সামরিক অভিযান অপারেশন সিন্দুর। জবাবে পাকিস্তান চালায় বুনি আনুম মারসুস নামে পাল্টা অভিযান। মে মাসের প্রথম সপ্তাহে যুদ্ধ শুরু হওয়ার পর ভারত একের পর এক মিসাইল হামলা চালায় পাকিস্তানের বিভিন্ন সামরিক স্থাপনায়। তবে পাকিস্তানও সমান তালে পাল্টা জবাব দেয়। যুদ্ধের তীব্রতায় থমকে যায় দুই দেশের জনপ্রিয় ক্রিকেট লিগ, ভারতের আইপিএল এবং পাকিস্তানের পিএসএল। অবশেষে 10 মে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয়। এর আগে পর্যন্ত সংঘর্ষে ভারতের 30 জনের মতো সেনা ও বেসামরিক নাগরিক প্রাণ হারান, আর পাকিস্তানের নিহত হন 50 জনেরও বেশি। আহতের সংখ্যা দুই দেশেই কয়েক গুণ বেশি। এই সময় জুড়ে ক্রিকেট বিশ্বে জোর গুঞ্জন ছিল যে পাকিস্তান ক্রিকেট দলকে আর মুখোমুখি হতে চায় না ভারত। অনেক সাবেক ক্রিকেট কিংবদন্তি এ নিয়ে প্রকাশ্যে মত দিলেও বিষয়টি গুঞ্জনের বাইরে এগোয়নি। শেষ পর্যন্ত এশিয়া কাপে দুই দল 3 বার মুখোমুখি হয়। সব শেষ ম্যাচে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত। শিরোপা জয়ের পর ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব এক আবেগঘন সিদ্ধান্তের ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, এই টুর্নামেন্টে আমি যে ম্যাচগুলো খেলেছি তার সব ফি ভারতের সশস্ত্র বাহিনীকে দান করছি। পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগাও এগিয়ে এলেন মানবিকতার পথে, যদিও তিনি অর্থ দিচ্ছেন ভিন্ন উদ্দেশ্যে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি জানান, আমাদের পুরো দল এশিয়া কাপ ফাইনালের ম্যাচ ফি দান করছে অপারেশন সিন্দুরের ক্ষতিগ্রস্তদের সহায়তায়। এই দুই অধিনায়কের ঘোষণায় ক্রিকেট মাঠের প্রতিদ্বন্দ্বিতা ছাড়িয়ে মানবতার দৃষ্টান্ত স্থাপিত হলো, যা দুই দেশের সমর্থকদের মধ্যেও আলোচনার জন্ম দিয়েছে। শেখ মাসুমা, ডেইলি আওয়ার, বাংলাদেশ।